আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় একদিনে আরও 89 ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। থাইল্যান্ড ও কলম্বিয়ার মধ্যে চলমান সীমান্ত সংঘর্ষ দ্বিতীয় দিনে গড়িয়েছে এবং পরিস্থিতি আরও জটিল আকার নিচ্ছে। কলম্বিয়ার সঙ্গে যুদ্ধের হুঁশিয়ারি থাইল্যান্ডের। ফিলিস্তিনি রাষ্ট্রকে নিজেদের জন্য হুমকি হিসেবে দেখে ইসরায়েল, যার ফলে দেশটি ফিলিস্তিনি রাষ্ট্র তৈরি হতে দিবে না, জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। পশ্চিমা সম্মতিতে গাজাবাসীকে অনাহারে রাখে ইসরায়েল, জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ইসরায়েলের বিরুদ্ধে অবরোধ আরও কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছেন ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা সাইদ আব্দুল মালেক বদরুদ্দিন আল হুতি। গাজা ইস্যুতে ফোনালাপ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। যে কথা হলো। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। গাজায় একদিনে 89 ফিলিস্তিনকে হত্যা করল ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও 89 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 4.5 শতাধিক মানুষ। এর ফলে ভূখণ্ডটিতে ইসরায়েলের গণহত্যামূলক অভিযানে নিহতর সংখ্যা 59,500 ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার 24 জুলাই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলো। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের অবহিত হামলায় গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে 59,586 জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় 89টি মরদেহ হাসপাতালে আনা হয়েছে এবং 453 জন আহত হয়েছেন। তবে এখনো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বা রাস্তায় পড়ে আছেন, যাদের কাছে উদ্ধারকারীরা পৌঁছাতে পারছেন না। এদিকে গত 24 ঘন্টার মধ্যে 279 জনের পরিচয় শনাক্ত করে তাদের নাম সরকারি তালিকায় যুক্ত করায় মৃত্যুর সংখ্যা হঠাৎ করে অনেক বেড়েছে। একই সময়ে মানবিক সহায়তা সংগ্রহের চেষ্টা করতে গিয়ে ইসরায়েলি হামলায় আরও 23 জন ফিলিস্তিনি নিহত এবং 68 জনের বেশি আহত হয়েছেন। কলম্বিয়ার সঙ্গে যুদ্ধের হুঁশিয়ারি থাইল্যান্ডের। থাইল্যান্ড ও কলম্বিয়ার মধ্যে চলমান সীমান্ত সংঘর্ষ দ্বিতীয় দিনে গড়িয়েছে এবং পরিস্থিতি আরও জটিল আকার নিচ্ছে। থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়ে চায়াচাই শুক্রবার সতর্ক করে বলেন, সংঘর্ষ যুদ্ধের দিকে গড়াতে পারে। ইতিমধ্যে দুই দেশের মধ্যে প্রাণঘাতী হামলা ও পাল্টা হামলায় উভয় পক্ষের সাধারণ জনগণ ও সেনারা হতাহত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুই দেশের বিতর্কিত সীমান্ত জুড়ে শুরু হয় তীব্র লড়াই। যুদ্ধ বিমান, আর্টিলারি, ট্যাঙ্ক ও স্থল সেনা মোতায়েন করে উভয় পক্ষ যুদ্ধকালীন প্রস্তুতি নেয়। শুক্রবার সন্ধ্যায় এই সংকট নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসতে চলেছে। থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সংঘর্ষে এখন পর্যন্ত 15 জন নিহত হয়েছে। এদের মধ্যে 14 জনই বেসামরিক এবং একজন সেনা সদস্য। ফিলিস্তিনি রাষ্ট্র তৈরি হতে দিবে না ইসরায়েল, জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী। ফিলিস্তিনি রাষ্ট্রকে নিজেদের জন্য হুমকি হিসেবে দেখে ইসরায়েল, যার ফলে দেশটিতে ফিলিস্তিনি রাষ্ট্র তৈরি হতে দিবে না। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখর ফিলিস্তিনের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এসব মন্তব্য করেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। খবর সংবাদ সংস্থা তাসের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইসরায়েল কাটজ লেখেন, আমরা এমন একটি ফিলিস্তিনি সত্তা তৈরি হতে দিব না যা আমাদের নিরাপত্তার ক্ষতি করে, আমাদের ঐতিহাসিক অধিকার লঙ্ঘন করে। এই গুরুতর হুমকি প্রতিরোধে আমরা সকলে ঐক্যবদ্ধ। তিনি মাখর এই সিদ্ধান্তকে সন্ত্রাসবাদের কাছে লজ্জাজনক আত্মসমর্পণ, সেই সঙ্গে খুনি ও ধর্ষক হামাসকে সমর্থন ও পুরস্কৃত করা অভিহিত করে তীব্র নিন্দা করেছেন। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট মাখর ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন।
এবং এই সিদ্ধান্তকে এমন একটি পদক্ষেপ যা সন্ত্রাসকে পুরস্কৃত করে এবং আরেকটি ইরানি প্রক্সি তৈরির ঝুঁকি বলে অভিহিত করেছেন। বুধবার 24 জুলাই রাতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেন, প্যারিস জাতিসংঘের সাধারণ পরিষদের সেপ্টেম্বরের অধিবেশনে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিবে। তার মতে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গাজায় যুদ্ধের অবসান ঘটানো এবং বেসামরিক নাগরিকদের ত্রাণ প্রদান করা। পশ্চিমা সম্মতিতে গাজাবাসীকে অনাহারে রাখে ইসরায়েল, জানিয়েছেন ইরান। গাজায় ইসরায়েলের অবরোধ ও পশ্চিমা অস্ত্রের মাধ্যমে নিরীহ ফিলিস্তিনদের হত্যার প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইসমাইল বাঘাই লেখেন, ইসরায়েল পশ্চিমা অস্ত্র দিয়ে ফিলিস্তিনদের হত্যা করে পশ্চিমা সম্মতিতে অনাহারে রাখে এবং যুক্তরাষ্ট্রের ভেটো এবং পশ্চিমা মদদের জবাবদিহিতা এড়িয়ে যায়। তিনি লেখেন, ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে, আর কোনো ফাঁকা কথা নয়। তিনি আরও লেখেন, পাশাপাশি ইসরায়েলি অপরাধীদের লাগাম টেনে ধরতে হবে এবং তাদের নৃশংস ও জঘন্য অপরাধের বিচার করতে হবে। পাশাপাশি ইসরায়েলি অপরাধীদের লাগাম টেনে ধরতে হবে এবং তাদের নৃশংস ও জঘন্য অপরাধের বিচার করতে হবে। সবশেষ বৃহস্পতিবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও 89 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 453 মানুষ। এর ফলে ভূখণ্ডটিতে ইসরায়েলের গণহত্যামূলক অভিযানে নিহতর সংখ্যা 59,500 ছাড়িয়ে গেছে। ইসরায়েলের বিরুদ্ধে অবরোধ আরও কার্যকর করার প্রতিশ্রুতি হাউথিদের। ইসরায়েলের বিরুদ্ধে অবরোধ আরও কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছেন ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা সাইয়েদ আব্দুল মালিক বদরুদ্দিন আল হুতি। তিনি বলেন, ইসরায়েলের এইলাত বন্দর ও বেন গুরিয়ন বিমানবন্দরের উপর নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। সেই অবরোধ আরও কার্যকর করার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। এই সময় তিনি ইসরায়েলি আগ্রাসন, গাজায় চলমান গণহত্যা এবং মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তা নিয়ে কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন। একই সঙ্গে তিনি সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতি ও মুসলিম জাতির সামনে দায়িত্ববোধের কথাও তুলে ধরেন। আজ বৃহস্পতিবার সাপ্তাহিক ভাষণে আব্দুল মালিক বলেন, এই মুহূর্তে ফিলিস্তিনরা, বিশেষত নারী ও শিশুরা ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে। মার্কিন সমর্থন এবং আরব মুসলিম দেশগুলোর নিরাপত্তার সুযোগে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে। এই সপ্তাহটি ছিল সবচেয়ে ভয়াবহ। তারা ইচ্ছাকৃতভাবে গর্ভবতী নারীদের লক্ষ্যবস্তু করেছে, যাতে এক গুলিতে 2টি প্রাণ হারায়। গাজা ইস্যুতে ফোনালাপ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এ সময় তারা গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধে জরুরি পদক্ষেপের প্রয়োজনীয়তার উপর জোর দেন। শুক্রবার 25 জুলাই এক প্রতিবেদনে সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৃহস্পতিবার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়ে মত বিনিময় করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।